স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটা পাওয়া গেল আবহাওয়া দপ্তরের তরফ থেকে। কারণ অবশেষে বঙ্গোপসাগর সম্পর্কে কিছুটা ধারণা তাঁরা দিলেন যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে কিনা এবং এই সিস্টেম থেকে কোথায় কেমন পরিস্থিতি হতে পারে, সিস্টেমটা কোথায় যেতে পারে এবং সিস্টেমটা কোথায় তৈরি হতে পারে, এই সম্পর্কে বেশ কিছুটা জানা গেল। তবে সম্পূর্ণ এখনও জানা যায়নি। কি কি জানা গেল সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বাংলার দিকে আবার বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কতটা, এই সমস্ত কিছু জানতে হলে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। প্রথম কথাই রয়েছে, আমরা আস্তে আস্তে এগোবো এবং দেখার চেষ্টা করব। দেখুন 20 তারিখের দিকে সিস্টেমটা বেশ শক্তিশালী হচ্ছে, অবশ্যই বুঝতে পারছেন। যদিও 21 তারিখে এটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে, তবে 20 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ কিন্তু তৈরি হয়ে গেছে এবং 21 তারিখের দিকের যা সম্ভাবনা রয়েছে, 21 তারিখের দিকে দেখুন সেটা আরও শক্তি বাড়াবে। যেমনটা ওয়েদার অফিস বলছেন ঠিক তেমনটাই, অর্থাৎ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা বঙ্গোপসাগরের সিস্টেম সম্পর্কে দেখব। বঙ্গোপসাগরের সিস্টেমটা 21 তারিখের দিকে অবশ্যই নিম্নচাপ তো রয়েছেই এবং শক্তি বাড়াচ্ছে। 22 তারিখের দিকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, গভীর নিম্নচাপের আকার নেবে বঙ্গোপসাগরের নিম্নচাপটা এবং সেটা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের দিকেই যাচ্ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। 23 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 23 তারিখের দিকে সেটা আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে আছড়ে পড়ার আগে এটা অতি গভীর নিম্নচাপ হবে। ঘূর্ণিঝড়ের কি সম্ভাবনা রয়েছে? তখন যেটা আমরা দেখতে পাচ্ছি তার গতিবেগ 62 কিলোমিটার প্রতি ঘন্টায়, অর্থাৎ এটা অতি গভীর নিম্নচাপ তো হবেই, এর সঙ্গে ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে। তবে এখনই বলা যাচ্ছে না কি হতে পারে। ওয়েদার অফিস জানাচ্ছেন এখনও পর্যন্ত গভীর নিম্নচাপ, তবে অতি গভীর নিম্নচাপ হবে এবং অতি গভীর নিম্নচাপের পর হচ্ছে ঘূর্ণিঝড়। প্রথম স্টেজ হচ্ছে ঘূর্ণাবর্ত, তারপর লো প্রেসার এরিয়া, তারপরে রয়েছে গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশন, তারপরে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, তারপর সাইক্লোনিক স্ট্রম বা ঘূর্ণিঝড়। তো ঘূর্ণিঝড় এখনই হবে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, তবু একটা সম্ভাবনা রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। যাই হোক 23 তারিখে সেটা আছড়ে পড়বে। বাংলার দিকে আসার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। ওয়েদার অফিস কোথায় আছড়ে পড়তে পারে সেটা এখনও জানাননি। তারা এইটুকু জানিয়েছেন পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সেটা এগোবে। যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, উত্তর তামিলনাড়ু সংলগ্ন জায়গায় আছড়ে পড়বে। সেটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনাদের কিভাবে বৃষ্টিটা যাবে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দিকে, জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে। দেখুন কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স একবারে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি আমরা। 43 থেকে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। যেটা দেখা যাচ্ছে সেটাই আপনাদের দেখাচ্ছি। যেমন দুর্গাপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, বর্ধমান রয়েছে, আরামবাগ রয়েছে, এছাড়া কোলাঘাট রয়েছে, খড়গপুর রয়েছে, এই সমস্ত জায়গা সঙ্গে যেটা দেখতে পাচ্ছি আমরা অন্যান্য জায়গা যেমন হলদিয়া, এখানেও বেশ কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই মেদিনীপুর, হুগলি, বর্ধমান, এই সমস্ত জেলাগুলো, বাঁকুড়া, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে জিএফএস মডেল। এবং পরবর্তী ক্ষেত্রে তারা কিন্তু উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের দিকে সেই বৃষ্টি যাবে আস্তে আস্তে, যেমন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট হয়ে আসামের দিকে ভারী বৃষ্টিটা সরে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখান থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারলাম, বিভিন্ন মডেল বিভিন্ন রকম দেখাচ্ছে এবং তারা দেখিয়ে থাকে। তবে আবহাওয়া দপ্তরের মতটি আমাদের প্রধানত মনে রাখতে হবে